নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মোস্ট হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চিকেন স্যালাড। এটা যেমন হেলদি তেমন টেস্টি। আপনারা এটা বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা ঝটপট তৈরি করে ফেলবো হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যালাড। চিকেন স্যালাড তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি গাজর নিয়েছি একটা, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটোকেও মাঝখানে দানার অংশগুলো বাদ দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম, পাতি লেবু, এক টুকরো আদা, 4-5 কোয়া রসুন, ধনেপাতা কুচানো, দুটো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন, লেটুস পাতা কুচানো 1 কাপ, শসা কুচানো 1 কাপ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, টক দই, মেয়োনিজ, গোলমরিচের গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। একটা বোলের মধ্যে আমি চিকেনটা নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু পাতিলেবু রস দিলাম, 1 টিস্পুন মতো আমি পাতিলেবুর রস দিলাম। এর মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বাটাও ব্যবহার করতে পারেন, রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। রসুনটা আমি গ্রেট করে দিলাম। এবারে আমি আদাটাকেও গ্রেট করে দেব। আদাও আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন দিয়ে সামান্য নুন অ্যাড করব, খুবই সামান্য। তারপরে আমি চিকেনটাকে মাখিয়ে রাখছি। চিকেনটাকে মাখিয়ে আমাদের খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 মিনিট মতো আমরা এটাকে রেখে দেবো মেখে। এবারে 15 মিনিট পর আমি কড়াইতে জল গরম করেছি, এর মধ্যে আমি চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। 1 কাপ জল দিয়েছি আমি কড়াইতে, এটা হাই ফ্লেমেই থাকবে। এটাকে আমি সিদ্ধ করব চিকেনটাকে, আর এটাকে ঢেকে দেব। মিনিট 10 সময় লাগবে চিকেনটা সিদ্ধ হতে। আর 5 মিনিট মতো পর কিন্তু আমরা চিকেনের পিসগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে চিকেনের পিসগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি চিকেনগুলোকে এভাবে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি সবার প্রথমে দিচ্ছি টক দই। 3 টেবিল স্পুন আমি টক দই নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিচ্ছি মেয়োনিজ, 3 টেবিল স্পুন আমি মেয়োনিজ দিলাম। গোলমরিচের গুঁড়ো অ্যাড করব স্বাদ অনুসারে, আমি 1/2 টিস্পুন মতো অ্যাড করছি। আপনারা চাইলে এটা থেকে বেশি বা কম অ্যাড করতে পারেন। নুন দেব, নুনটাও স্বাদ অনুসারে অ্যাড করব। আমি এখানে 1/2 টিস্পুনের একটু কম নুন দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। টক দইয়ের সঙ্গে মেয়োনিজটা যাতে ভালো করে মিশে যায়। এবার এরপর এর মধ্যে আমি একে একে অ্যাড করব গাজর, টমেটো, ধনেপাতা কুচি, শসা কুচানো, লেটুস পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা ইচ্ছে হলে বাদ দিতে পারেন। আর সব শেষে অ্যাড করছি চিকেন, সিদ্ধ করা চিকেন। এবার এগুলোকে আমি
ভালো করে মিশিয়ে নেব। আর একটা জিনিস সবশেষে আমি একটু অ্যাড করছি, একটুখানি পাতিলেবুর রস। ব্যাস, এবার আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিলেই আমাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যালাড তৈরি হয়ে যাবে। শীতকালে এটা আমরা নর্মাল টেম্পারেচারেই সার্ভ করতে পারবো, আর যদি গরমকালে খাই তাহলে কিন্তু এটাকে আমরা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারি। আর নুন আর ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুসারে কম বা বেশি হতেই পারে। আমাদের চিকেন স্যালাড তৈরি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের মোস্ট হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চিকেন স্যালাড। এবার আপনারা ঝটপট এটা বাড়িতে তৈরি করে ফেলুন এবং আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।